জাস্ট রান্নায় এই পর্যায়টা আমাদের এবার শেষ করতে হচ্ছে। এই পর্যায়ে আমরা আলোচনা করেছি আওয়াধি স্টাইল অফ কুকিং নিয়ে। আওয়াধি এক ধরনের মোগলাই খাবারের চল। আমরা নানান রকমের রান্না দেখলাম, রান্না শিখলাম, কোরমা, কাশ্মীরি চিকেন, বিভিন্ন রকমের প্রিপারেশন। আর এই পর্বে আমরা যেটা শিখব আপনারা সকলেই জানেন, সেরকমই একটা সাটল সুইট ডিশ। সুইট ডিশটা কি সেটা আমাদেরকে আমাদের গেস্ট বলে দেবেন। স্যার, আজকে আমরা কি সুইট ডিশ তৈরি করব? আজকে আমরা সুইট ডিশ তৈরি করছি শাহী টুকরা। শাহী টুকরা, আহা, শাহী নামের মধ্যেই তো বোঝা যাচ্ছে যে শাহী কতটা শাহী। হ্যাঁ। তো ব্যাপারটা কিরকম হবে সেটা সম্পর্কে একটুখানি আমাদের কোনো আইডিয়া দেবেন? এটাকে পাউরুটি দিয়ে তৈরি হয়। পাউরুটি, দুধ, খোয়া, কেওড়ার জল, তারপর আতর। মানে এই মিষ্টিতেও আমাদের কিন্তু কেওড়ার জল এইগুলো লাগবে, দিতেই হবে। কি বলে, আতর, মিঠা আতর ছাড়া সুইট ডিশও তৈরি হয়। ভাবতে পারছেন, লখনৌতে নিশ্চয়ই সেই সময় বাড়িতে বাড়িতে আতর রাখা থাকতো। আর সে কত আতর আপনি হিসেব করে দেখুন তো, কুল কিনারা পাবেন না। চলুন আপাতত ইনগ্রেডিয়েন্টস এর কুল কিনারাটা করে আসুন। তাহলে সব রেডি। শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন নম্বর মনে আছে তো? এখন মনে না রাখলেও চলবে, কিন্তু শেষে আমাদের কিন্তু হিসেবটা কষতেই হবে। এই সেই 10টি নম্বর যার মাধ্যমে ডিসাইডেড হবে এই পর্যায়ের উইনার কে। আপনি একবার আমাদের প্রসেসটা বলে দেন যদি। আগে ফ্রাই প্যানে ঘি দেবেন। ঘি দেওয়ার পর ব্রেডটাকে ফ্রাই করবেন। হ্যাঁ, বোথ সাইড ফ্রাই করে আপনি একটা প্লেটে বের করে নেবেন, কিন্তু ব্রেডটা একদম ক্রিস্প থাকবে, ঠিক আছে? তারপরে আপনি ইনগ্রেডিয়েন্ট রেডি করবেন। দুধ, খোয়া, চিনি, আতর, কেওড়া আর জাফরান দিয়ে এটা যখন রেডি হয়ে যাবে, তারপরে ব্রেডটা ওর মধ্যে চুবিয়ে দেবেন। চোবানোর পর যতক্ষণ দুধটা ঠিক না হয়, শুকবে, তারপরে ঠিক হয়ে যাবে। তারপরে একটা প্লেটে বের করে দিয়ে তার পাঞ্চ অফ জাফরান অন টপ অফ দিস, এটা গার্নিশ হয়ে যাবে। আর কিছু করার সিম্পল। হ্যাঁ, এটা জন্য সময় কতটা? 20 মিনিটস। 20 মিনিটস সাফিশিয়েন্ট। হ্যাঁ। শাহী টুকরা। উপকরণ: স্যান্ডউইচ ব্রেড 1 প্যাকেট, দুধ হাফ লিটার, চিনি 300 গ্রাম, ঘি 100 গ্রাম, কেওড়া মিঠা আতর কেসর, দুধ 1 লিটার, চিনি 250 গ্রাম, খোয়া 250 গ্রাম, কেসর হাফ টিস্পুন। প্রণালী: ব্রেডগুলো রেক্ট্যাঙ্গুলার শেপে কেটে সোনালি করে ভেজে নিন। দুধে ভাজা পাউরুটিগুলো দিয়ে দিন, নরম হতে দিন। দুধ ফুটিয়ে খোয়া, চিনি, কেসর ও কেওড়া মিঠা আতর দিন। দুধ ঘন এলে পাউরুটিগুলো ওতে ভিজিয়ে দিন। পাউরুটি দুধ শুষে নিলে কেসর সাজিয়ে পরিবেশন করুন। ঠিক আছে, তাহলে একবার অল দ্য বেস্ট বলে দিন এদেরকে। এটা যে ফাইনাল রাউন্ড বলে কথা। আচ্ছা, টেস্ট ওয়াইজ কি রকম হবে? টেস্ট ওয়াইজ খুবই ডেলিশিয়াস হয়। লাইক সিমিলার ফিরলি, নট ভেরি রিচ। আচ্ছা, দুধের কনসিস্টেন্সি নিয়ে কিছু বলার আছে? না, কিছু বলার নেই। ওদের উপর ছেড়ে দিচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। প্লিজ টেক ইওর সিট। থ্যাংক ইউ। শোনো, আমার মনে হচ্ছে আমরা বাংলায় যে মালপোয়াটা করি সেটারই একটা শাহী ফরম্যাট। সিরাপের বদলে ক্ষীর, আর ওই মালপোর যেটা আমরা ময়দা দিয়ে বানাই, ব্রেড। হ্যাঁ, ব্রেডটিও কিন্তু আমি রিলেট করতে পেরেছি। ঠিক আছে, যাই হোক, আর তোমাদের সঙ্গে গল্প করবো না, তোমাদের বরং সময়টা দিয়ে আমি কেটে পড়ি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। লাস্টলি আজ একটা ডেজার্ট বানালাম, যেটা নাম ছিল শাহী টুকরা। এটা করতে প্রথমে আমি ঘিয়ের মধ্যে পাউরুটির চারধার কেটে লালচে করে ভেজে নিয়েছি। প্রথমে একটা প্যানে ঘি গরম করতে বসিয়ে পাউরুটিগুলোকে ধারগুলো সুন্দর করে কেটে একটু ছোট করে নিলাম সাইজে।
তারপর ঘিয়ের মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তুলে রাখলাম। অন্য একটা প্যানের মধ্যে দুধ ফুটিয়ে দুধটাকে তার মধ্যে চিনি এবং খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে ক্রমান্বয়ে ওটাকে নাড়তে নাড়তে ওটাকে ঘন করেছি এবং তার মধ্যে হাফ টিস্পুন কেওড়ার জল এবং জাফরান আর একটুখানি মিঠা আতর দিয়েছি। এই রান্নাটা করেছিস কখনো? নতুন নতুন না? দুধটা ভালো করে যাতে গাঢ় হয়ে আসে সেরকম অবস্থায় নিয়ে এসে ওর মধ্যে চিনি মিশিয়ে পাউরুটি দুটোকে ওর মধ্যে একটুখানি ফোটালাম যাতে পাউরুটিগুলো নরম হয়ে যায়। যখন একটু গ্রেভিটা একটু ঘন হয়ে এসছে তখন তার মধ্যে পাউরুটি দুটো দিয়ে দিয়েছি। এরকম একটা সিমিলার কাইন্ডের মিষ্টি হায়দ্রাবাদে আছে যেটার নাম ডাবল কা মিঠা। লখনৌয়ের শাহী টুকরা আর হায়দ্রাবাদের ডাবল কা মিঠা, ওইটাও কিন্তু ওরকম পাউরুটি দিয়েই আর ক্ষীর দিয়ে একটা র‍্যাপ মতো তৈরি করা হয়। তো এরকম আরো কিছু আওয়াধি মিষ্টির সন্ধানে আমরা লেগে পড়বো, কিন্তু তার আগে নেব একটা ছোট্ট ক্রিস্পি ব্রেক। ফাটাফাটি ভালো গেছে। এরকম একটা ডেজার্ট আমি প্রথমবার খাচ্ছি।